বন্ধুরা, আজকের ভিডিওটা তৈরি করার আগে ভাবছিলাম যে একটা জীবনে পুরো ভারত আনাচে কানাচে ঘুরে দেখা কি সম্ভব। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। প্রচলিত জায়গা ছাড়াও এত অফবিট জায়গা আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসছে, যা গুণে শেষ করা যাবে না। আজকেও একটি অফবিট জায়গার কথা বলবো আপনাদের। জায়গাটা স্বপ্নের থেকেও সুন্দর বললে কম বলা হবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে জায়গাটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। উপত্যকাটি শহুরে নয়, তাই পাহাড়ের মধ্যে একটি গ্রামের আকর্ষণ বজায় থাকে। স্থানটি তার কারুকার্যের জন্য বিখ্যাত। পাহাড়ের উঁচু অঞ্চলের মানুষ ভেড়া পালন করে এবং যান্ত্রিক তাঁত ব্যবহার করে সুন্দর পশমের পোশাক তৈরির জন্য উল বুনে। এই ভ্যালি ট্রেকের জন্য বিখ্যাত, যা প্রায় এক সপ্তাহ ধরে চলে এবং বুরান পাস দিয়ে রোহরুর সাথে সংযুক্ত হয়। এই স্থানটিতে দর্শনার্থীর সংখ্যা খুব কম। একবার যারা এখানে এসেছেন তারা স্থানটিকে লুকানো রত্ন বা পৃথিবীর স্বর্গের সমান জায়গা বলে থাকেন। চারদিকে পাহাড় দ্বারা বেষ্টিত, এটি সত্যি একটি শ্বাসরুদ্ধকর জায়গা, বিশেষ করে বসন্তকালে। যে সমস্ত ট্রেকাররা উপত্যকায় পৌঁছেছেন তারা ওক এবং দেবদারু গাছের উজ্জ্বল সবুজ কাঠের সাথে জমকালো আপেল বাগানের অতুলনীয় দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। শুধুমাত্র কয়েকটি ট্রেকের মাধ্যমে এই উপত্যকা ঘোরা কমপ্লিট হয়। এই কারণেই এই স্থানটি একদম ভার্জিন। হিমাচল প্রদেশ রাজ্যের এই লুকানো রত্নটি উপভোগ করার সমস্ত রকমের উপাদান এখানে মজুদ আছে। ভ্যালির সবচেয়ে ভালো দিক হল এটি সিমলা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে। যারা এটি দেখেছেন তারা প্রত্যেকেই এই স্থানটিকে হিমাচল প্রদেশের আশ্চর্য হিসেবে বর্ণনা করেছেন। এই ভ্যালিটির নাম হল পাব্বর ভ্যালি। পাব্বর উপত্যকা হিমাচল প্রদেশের অন্যান্য উপত্যকার মতো বিখ্যাত নয়। যাই হোক, হিমাচল প্রদেশের পাব্বর অঞ্চল এক্সপ্লোর করার জন্য কিছু অত্যাশ্চর্য দৃশ্য রয়েছে। হিমালয়ের অজানা অংশগুলি আবিষ্কার এবং এক্সপ্লোর করাটা আপনাদের সাথে ভাগ করে নিতে বেশ ভালোই লাগে। পাব্বর একটি অনাবিষ্কৃত জায়গা, তবুও কিভাবে সহজে পৌঁছানো যায় অবশ্যই আপনাদের জানাবো। উপত্যকাটি কি, আপনি এখানে কি করতে পারেন এবং কিভাবে আপনি এক্সপ্লোর করতে পারেন তা বোঝার জন্য পুরো ভিডিওটা দেখুন। উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ সীমান্তের কাছাকাছি অবস্থিত উপত্যকাটির কাছাকাছি চানশাল পাসের কারণে কিছু খ্যাতি পেয়েছে। উপত্যকাটি নিজেই অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্য একটি আকর্ষণ। পাহাড়ের ঘন আচ্ছাদিত ঢালগুলি উত্তেজনাপূর্ণ। উপত্যকার সমগ্র ভূখণ্ডে কুফরি, ফাগু, থিয়োগ, কোটখাই, খাড়া পাথর, জুব্বল, হাটকোটি, রোহরু, চিরগাঁও, চানসাল, দোদরা কুয়ার এবং মহাসুরের মতো কিছু রত্ন রয়েছে, যা পাহাড়ের দৃশ্য এবং তুষার আচ্ছাদিত পর্বতশৃঙ্গের জন্য সুপরিচিত। সমৃদ্ধ উদ্ভিদ এবং প্রাণী জগৎ, প্রাচীন ভাস্কর্য সহ মন্দির, হ্রদ, নদী ইত্যাদিও রয়েছে এখানে। পাব্বর নদীর তীরে উপত্যকার মধ্য দিয়ে একটি ভ্রমণ মিস করা উচিত নয়। ভ্যালি আপনাকে অনেকগুলি দুর্দান্ত ট্রেকের অ্যাক্সেস দেয়, যা খুব কম পরিচিত। পাব্বর নদী পাব্বর উপত্যকা তৈরি করেছে, তাতে স্ফটিক স্বচ্ছ জল রয়েছে যা মূলত চন্দন নাহান হিমবাহের বরফ থেকে আসে, যা তুষারাবৃত পর্বতমালার উপরে অবস্থিত। এই নদী বিস্তৃত হয়ে হিমাচলের সীমানা অতিক্রম করে উত্তরাখণ্ডের যমুনা নদীতে মিশেছে। পাব্বরকে টন নদীর উপনদীও বলা হয়। পাব্বর নদীর একটি সুন্দর বাস্তুতন্ত্র রয়েছে, যা বেশ কয়েক প্রকার মাছের জন্য উপযুক্ত, যা প্রচুর পরিমাণে পাওয়া যায়। ট্রাউট, গোল্ডেন মাহসির এবং গুঞ্চের মতো সুস্বাদু মাছ পাওয়া যায়, যা নদীটিকে মাছ ধরার এবং অ্যাঙ্গিংয়ের জন্য একটি হটস্পট করে তোলে। যখন প্যানোরামিক দৃশ্য
তাজা বাতাস এবং মনোরম পরিবেশ থাকে, তখন মাছ ধরা একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠতে বাধ্য। পাব্বর উপত্যকা নিঃসন্দেহে একটি অ্যাঙ্গলারের স্বর্গ। উপত্যকার বেশ কয়েকটি অংশে ঔপনিবেশিক যুগ থেকে অ্যাঙ্গলারদের দেখা পাওয়া যায়। পাব্বর হল ট্রেকারদের স্বর্গ এবং এখানে মনোমুগ্ধকর দৃশ্য এবং অত্যাশ্চর্য পাহাড়ি অঞ্চল রয়েছে। পাহাড় এবং উপত্যকায় অনেক রোমাঞ্চকর পথ রয়েছে যা সাহসী অভিযাত্রীদের, বিশেষ করে যারা নতুন এবং অনাবিষ্কৃত ল্যান্ডস্কেপ খুঁজছেন, তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একদম পারফেক্ট। এই অঞ্চলের বেশিরভাগ ট্রেকগুলির বেস ক্যাম্প রয়েছে আকর্ষণীয় ছোট্ট শহর রোহরুতে। ট্রাউট মাছ ধরা এবং আপেল বাগানের জন্য পরিচিত রোহরু হিমাচল প্রদেশের একটি ছোট শহর, সড়কপথে সিমলা থেকে প্রায় 2.5 ঘন্টার দূরত্বে। চন্দরনাহন হ্রদটি 4000 মিটার উচ্চতায় অবস্থিত এবং বছরে প্রায় 8 মাস তুষারে ঢাকা থাকে। এই হ্রদটিকে স্থানীয়রা পবিত্র বলে মনে করে এবং ডুব দিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে তাদের ধারণা। হ্রদটির দৃশ্য শ্বাসরুদ্ধকর। এছাড়াও আপনি জাংলিক গ্রাম থেকে ট্রেক করতে পারেন। এই গ্রামটি হল শেষ মোটরযোগ্য স্পট। এরপর থেকে আপনাকে হাঁটা পথে ঘন পাইন, ওক এবং রডোডেনড্রন বনের মধ্য দিয়ে যেতে হবে। আরও বেশ কয়েকটি স্পট আপনি এখান থেকে কভার করতে পারেন। এবার বলি কিভাবে যাবেন। কাছাকাছি বিমানবন্দর হল সিমলা, যা প্রায় 100 কিলোমিটার দূরে, আর কাছাকাছি রেল স্টেশন কালকা, দূরত্ব 190 কিলোমিটার। বাকিটা আপনাকে সড়ক পথে কভার করতে হবে। পাব্বর উপত্যকা বসন্ত গ্রীষ্মের ঋতুতে, অর্থাৎ মার্চ থেকে জুনের মধ্যে ভ্রমণের সেরা সময়। এই সময়ে তাপমাত্রা 18 থেকে 24 ডিগ্রির মধ্যে থাকে। বছরের এই সময়টি ট্রাউট এবং মাহসির মাছ ধরার জন্য একটি দুর্দান্ত সময়।